দীর্ঘ ৮ মাসের আলাপ আলোচনার পর সুপারিশ সহ চূড়ান্ত জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছে ঐকমত্য কমিশন জমা দিয়েছে মঙ্গলবার। তবে এর পরপরই এ নিয়ে বিএনপির তরফ থেকে আসে প্রতিক্রিয়া। নোট অব ডিসেন্টের উল্লেখ না থাকা ২৭০ দিনের মধ্যে গৃহীত না হলে স্বয়ংক্রিয়ভাবে আইনে পরিণত হওয়া নিয়ে আছে তাদের আপত্তি। ২৭০ দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। কিছু বিষয়ে স্পষ্টতা থাকলেও চূড়ান্ত জুলাই সনদকে ইতিবাচক হিসেবে দেখছে জামাতে ইসলামী। সে কথাই উঠে এলো দলটির নায়েবে আমিরের ভাষ্যে। তবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষে অনড় রয়েছে তারা। একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটা ব্র্যাকেটে সংবিধান, এটা আপনারা কালকে পত্রিকায় দেখেছেন, এভাবেই এটার উপরে গণভোট হবে। আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি। ইতিমধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমরা দিয়েছি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, কোনো রাজনৈতিক দলের কাছে নথি স্বীকার না করে কমিশন যে সুপারিশ দিয়েছে তা ইতিবাচক। এখন তার দ্রুত বাস্তবায়ন দেখতে চান তারা। জনগণ যে সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেই ভিত্তিমূলকে ধরেই ঐকমত্য কমিশন ডক্টর ইউনূস স্যারের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। এই জন্য আমরা ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা কোনো দল নয়, জনগণকে প্রাইম এখানে রেখেছেন। অর্থাৎ দলের উপরে দেশকে রেখেছেন, জনগণকে রেখেছেন এবং এই জনগণের যে গণঅভ্যুত্থানে তারা এসেছিল, গণঅভ্যুত্থানের যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ জায়গাটা তারা লিগ্যাল ফ্রেমওয়ার্কে নিয়ে পিপলস উইলকে সর্বোচ্চ জায়গা স্বীকৃতি দিয়েছেন। এটা জনতার ঐতিহাসিক বিজয়। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে আর রাজনীতি না করার আহ্বান জানিয়েছে এনসিপি। জনগণের বিপক্ষে গিয়ে কোনো রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে আপনাদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনাদেরকে জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।